নমস্কার দর্শকবৃন্দ, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 20শে জুন 2026-এ মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশ এবং 2রা আগস্ট 2026-এ মিথুন রাশিতে প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে। সিংহ রাশির জন্য বৃষ রাশি হলো দশম ভাব, অর্থাৎ কর্মজীবন, পেশা, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব এবং জীবনের প্রধান লক্ষ্যগুলির ঘর। তাই মঙ্গলের এই গোচর আপনার কেরিয়ার, পদমর্যাদা এবং জনসমক্ষে পরিচিতির ওপর সরাসরি প্রভাব ফেলবে। এরপর 2রা আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করলে একাদশ ভাব সক্রিয় করবে, যা লাভ, ইচ্ছাপূরণ এবং অর্থনৈতিক উন্নতির সুযোগ বৃদ্ধি করবে। 20শে জুন থেকে 2রা আগস্ট 2026 মঙ্গল আপনার দশম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে। দশম ভাবের মঙ্গল সাধারণত অত্যন্ত শক্তিশালী ফল প্রদান করে। এই সময় আপনি নিজের কর্মক্ষেত্রে একটি নতুন পরিচয় গড়ে তুলতে পারবেন। কর্মক্ষমতা এই সময় অনেকখানি বৃদ্ধি পাবে, তার সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। নেতৃত্বের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে, উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ দ্রুত এগোতে শুরু করবে। কর্মজীবনে এটাই এই গোচরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন দায়িত্ব লাভ করতে পারেন আপনারা এই সময়। কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে এই সময়। যারা সরকারি চাকরি, প্রশাসন, ম্যানেজমেন্ট বা নেতৃত্বমূলক পেশায় আছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে এই সময়। বড় ক্লায়েন্ট থেকে লাভ আসতে পারে। বাজারে প্রভাব বৃদ্ধি পাবে আপনার। আর্থিক অবস্থা মোটামুটি মোটের ওপর ভালোই যাবে। দশম ভাব থেকে মঙ্গল দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে, যার ফলে আয়ের বৃদ্ধি, কর্মক্ষেত্রের মাধ্যমে অর্থলাভ, নতুন উপার্জনের সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতিও স্থিতিশীল থাকবে, তবে অহেতুক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত। এই সময় সমাজে আপনার সম্মান ও পরিচিতি বাড়তে পারে। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় ঘটবে। জনসমক্ষে প্রশংসা মিলবে। নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে হতে পারে আপনাদের এই সময়। কর্মব্যস্ততার কারণে পরিবারের জন্য সময় কম দিতে পারেন, তবে পরিবারের সদস্যরা আপনার সাফল্যে গর্বিত হবে। বাবা বা কোনো কর্তৃত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতা মিলবে এই সময়। কর্মক্ষেত্রের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এগোতে পারে, তবে কাজের চাপের কারণে সম্পর্ককে অবহেলা করা ঠিক হবে না। স্বাস্থ্য মোটামুটি মোটের ওপর ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ, মানসিক ক্লান্তি, রক্তচাপ ইত্যাদির কারণে স্বাস্থ্য একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের। নিয়মিত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। 20শে জুন থেকে 2রা জুলাই মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি, কর্তৃপক্ষের নজরে আসা, নতুন দায়িত্বপ্রাপ্তি ইত্যাদির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এটি নেতৃত্ব প্রদর্শনের সময়। 3রা জুলাই থেকে 16ই জুলাই এই সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এটি সবচেয়ে স্থিতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে হতে চলেছে, যার ফলে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক উন্নতি ঘটবে এবং ব্যবসায় লাভ হতে পারে। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। 17ই জুলাই থেকে 1লা আগস্ট মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল নিজের নক্ষত্রে এই সময় অবস্থান করায় বড় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। নতুন কর্মসুযোগ এবং তা থেকে বড় কোনো প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা সম্প্রসারণের সময় এটি অত্যন্ত শুভ হতে চলেছে। দীর্ঘদিনের লক্ষ্য পূরণ হতে পারে। 2রা আগস্ট 2026 মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করায় আপনার একাদশ ভাবকে সক্রিয় করবে। এটি সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ গোচর। এই সময় আয়ের বৃদ্ধি, বোনাস বা ইনসেন্টিভ, নতুন উপার্জনের পথ প্রশস্ত হতে পারে। বিনিয়োগ থেকে লাভও হতে পারে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন আপনারা। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা মিলবে। বড় প্রকল্পের সুযোগ আসতে পারে। সামাজিক জীবন মোটের ওপর ভালোই যাবে। নতুন বন্ধুবান্ধব এবং তা থেকে লাভ হতে পারে।
গুরুত্বপূর্ণ যোগাযোগ বৃদ্ধি পাবে। জনপ্রিয়তাও একই সঙ্গে বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা লক্ষ্য পূরণের সম্ভাবনা তৈরি হতে পারে। মঙ্গলের শক্তি বেশি থাকায় অহংকার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সহকর্মীদের সঙ্গে সংঘাত করবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। এরপর আমরা আলোচনা করব সিংহ রাশির 3টি নক্ষত্র অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে, যারা সিংহ রাশির অন্তর্গত। মঘা নক্ষত্র সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন কেতু। এই নক্ষত্র রাজসিকতা, নেতৃত্ব এবং পূর্বপুরুষদের আশীর্বাদের প্রতীক। কর্মজীবনে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের। নেতৃত্বমূলক কাজের সুযোগ মিলবে। কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি দুই মিলবে একই সাথে। নতুন আয়ের পথ খুলতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে এই সময়। সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামাজিক মর্যাদা ও সম্মান দুই বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটবে। মানসিক চাপ কিছুটা কমবে এই সময়। শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি মোটের ওপর ভালোই যাবে এই সময়। 20শে জুন থেকে 16ই জুলাই পর্যন্ত সময় মঘা নক্ষত্রের জন্য বিশেষ ফলপ্রসূ হতে পারে। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র। মঙ্গল ও শুক্রের সমন্বয় কর্ম ও ভোগ দুই ক্ষেত্রেই প্রভাব ফেলে। সৃজনশীল কাজে মঙ্গলের প্রভাবে সফলতা আসবে। কর্মজীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। মিডিয়া, শিল্প, ফ্যাশন, বিনোদন বা ইউটিউব সংক্রান্ত জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় অনেক শুভ ফল পাবেন। নতুন ব্যবসায়িক ও অংশীদারিত্ব লাভ হতে পারে। অর্থের দিকটা মোটামুটি শুভই থাকবে। বিশেষ কোনো কাজে লাভ এবং তা থেকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিলাসবহুল জিনিস কেনাকাটার ইচ্ছা তৈরি হবে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে এই সময়। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন ঘটবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত আরামপ্রিয়তা এড়িয়ে চলুন এবং তৈলযুক্ত খাবার এড়িয়ে চলুন। এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে স্বাস্থ্য মোটের ওপর ভালোই যাবে আপনাদের। 3রা জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সময় সবচেয়ে বেশি ফলদায়ক হতে পারে। এরপর আমরা সিংহ রাশির শেষ নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। সূর্য ও মঙ্গলের মিলন শক্তিশালী রাজযোগ সদৃশ ফল দিতে পারে। কর্মজীবনে পদোন্নতি বা বড় দায়িত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য মিলবে। নেতৃত্বের ভূমিকায় আসার সুযোগ তৈরি হবে এই সময়। স্থায়ী আয়ের বৃদ্ধি পেতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুভ ফল পাবেন আপনারা। সামাজিক ক্ষেত্রে সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তা মিলবে এই সময়। স্বাস্থ্য আপনাদেরও মোটের ওপর মোটামুটি ভালোই যাবে, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিলে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। 17ই জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। মঙ্গলের নক্ষত্রভিত্তিক পরিবর্তন অনুযায়ী 20শে জুন থেকে 2রা জুলাই কৃতিকা নক্ষত্রে মঙ্গল থাকায় কৃতিকা নক্ষত্র সূর্যের নক্ষত্র হওয়ায় কর্মক্ষেত্রে দ্রুত অগ্রগতি, কর্তৃপক্ষের নজরে আসা, নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ আসবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এর ফলে পদমর্যাদা বৃদ্ধি পাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন সৃজনশীল সুযোগ মিলবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্তৃত্ব ও সম্মান বৃদ্ধি পাবে।
তেসরা জুলাই থেকে 16ই জুলাই এই সময় রোহিণী নক্ষত্রে মঙ্গল থাকায় রোহিণী যেহেতু চন্দ্রের নক্ষত্র, তাই আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে, পারিবারিক সমর্থনও পাবেন আপনারা এই সময়। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কর্ম সাফল্য, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম ও আর্থিক লাভ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের স্থায়ী উন্নতি ঘটবে। এরপর 17ই জুলাই থেকে 1 আগস্ট এই সময় মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এটি মঙ্গলের নিজস্ব নক্ষত্র হওয়ায় বড় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসবে। দীর্ঘদিনের পুরনো কোনো লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2রা আগস্ট 2026-এর পর মঙ্গল একাদশভাবে প্রবেশ করার পর মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের লাভ ও ইচ্ছা পূরণের সময় শুরু হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম, বন্ধুত্ব, সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি ও গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ হবে। সিংহ রাশির জন্য 20শে জুন থেকে 2রা আগস্ট 2026 সময়টি কেরিয়ার গঠন, পদমর্যাদা বৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। আর 2রা আগস্টের পর মঙ্গল একাদশভাবে প্রবেশ করলে লাভ, অর্থনৈতিক উন্নতি এবং বহুদিনের ইচ্ছা পূরণের শক্তিশালী সুযোগ তৈরি হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।